ফাইনালি ইটস রিসেপশন ডে, তাই তো? আজ থেকে তোমার সারা জীবনের বাচ্চাদের দায়িত্ব নেবে। এখানেই যে একটা গণেশ ঠাকুর বসানো হয়েছে পাশেই। ফাইনালি ইটস রিসেপশন ডে, তাই তো? এই হচ্ছে ডেকোরেশন, বাইরের আরো কিছু হবে ওখানে, বক্সের সেটআপ। চলো ভেতরের দিকে যাই। গেটটা বেশ সুন্দর হয়েছে, রাত্রেবেলার লুকটা মেবি আরও ভালো আসবে। এই যে উপরে এইদিকে হচ্ছে হোয়াইট কালারের ফেদার দেওয়া রয়েছে, তারপরে হচ্ছে আবার একটু কালারিং, তারপরে ফ্লাওয়ারের একটা সেটআপ। এই সাইড দিয়ে এখনও ফ্লাওয়ার বসবে, বেশ ভালোই হয়েছে সেটআপটা, মানে ভালো লাগে দেখতে। ওভারঅল খুব সুন্দর আসছে লুকটা। কালকে লাইটগুলো লাগিয়েছে রাত্রেবেলায়, আমরা ওই বুধবার অনুষ্ঠান হয়েছে, লাইটগুলো লাগানো হয়েছে। এই দেখো উপরে ঝাড়বাতিটা, ওইখানে বউ বসানো হবে, ঝাড়বাতিটা দারুণ আছে, সুপার লুক। কিন্তু এখানে বউ যেখানে বসবে জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছে, মানে সামনে না দাঁড়িয়ে কোনো পোজ দেওয়া যাবে না, দেখি এটা বলা হবে। এখন সমিতাকে বলি যে কিছু করা যায় কিনা, কারণ সামনে জায়গাটা একদম, স্পেসটা একদম কম। আর এখানেই যে একটা গণেশ ঠাকুর বসানো হয়েছে পাশেই। চলো দেখতে থাকো। আমাকে নতুন বউ পুজো দিচ্ছে। তুলসী পাতা আছে না ওর ভেতরে? পিসি তাকাও, পিসি সো এখন যে ভাত কাপড়ের জন্য বউকে রেডি করানো হচ্ছে, আমাদের নতুন বউকে, আর আমি রেডি করিয়ে দিচ্ছি। আগে মেকআপটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি, আর ফুল মেকআপও ডান হয়ে গেছে, হেয়ার স্টাইলটাও করে দিয়েছি। এখন জাস্ট দুটো ফুল দিয়ে দিলাম খোপায়। এবার শাড়িটাকে একটু হয় না ভাত কাপড়ের সময় একটু ঘুমটা দেওয়ার ব্যাপারটা নতুন বউদের, তো ওটার জন্য এখানে আমি আর যে ছোটো বৌদি আমাকে হেল্প করছিল, দুজনে মিলে এটাকে সেট করছি। আর এখানে দেখো সবাই শুয়ে হচ্ছে, কেউ সাজানো দেখছে। আর ওর ফুল লুকটা ভীষণ সুন্দর আসছিল। আর দুটোর সময় বলেছে মেকআপ আর্টিস্ট আসবে, সো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই আমরা মানে 12টা-1টার মধ্যে পুরো অনুষ্ঠানটা, ভাত কাপড় অনুষ্ঠানটা শেষ করবো। আর এরপরেও আবার হচ্ছে আমি ভাত কাপড়ের যে জায়গাটা হবে, মানে ভাতটা ডেকোরেশন, ওখানে যাবো এটা কমপ্লিট করেই। তো এখানে দেখো ওর গয়নাগুলো পরিয়ে নিচ্ছিলাম এক এক করে সবগুলো গয়না। এদিন শরীরটাও আমার খুব একটা ভালো ছিল না, মানে ওষুধ খেতে হয়েছিল রীতিমতো, তবুও এইসব কাজগুলো করতে আমার পার্সোনালি খুব ভালো লাগে। আর এরপরে দেখবে আমাদের টোটাল লুকটা বউর ভীষণ সুন্দর লাগছিল, আর সবাই ওকে রীতিমতো পোজ শেখাচ্ছিল যে এইভাবে নয় ওইভাবে তাকাবে, ওইভাবে নয় এইভাবে তাকাবে। দেখো আমাকে বউ তাকাও দিদিকে, এরকম একটা হাসি হাসি মুখে থাকবা কিন্তু আজকে। কত সুন্দর, হ্যাঁ আজকে হাসি মুখে থাকবো, কত সুন্দর ফটো আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরো এই যে আমাদের ভাত কাপড়ে ভাত রেডি। হ্যাঁ হ্যাঁ সব করে দেবো। এখন ভাত কাপড়ের থালা সাজানো হচ্ছে। দেবে না পিসি তাকাও, পিসি মাঝে মাঝে করি, সবসময় করি। হয়ে গেছে। কেমন লাগলো ডেকোরেশনটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিও। এটা কিন্তু আমার একার পক্ষে সম্ভব একদমই হতো না, বৌদিরা আমাকে অনেক সাহায্য করেছে। তো মোটামুটি আমরা সকলেই মিলে ডেকোরেশনটা কমপ্লিট করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। আর এই দেখো এই যে আমাদের বউ এখানে বসে রয়েছে। এদের এখানে প্রচুর নতুন নতুন নিয়ম আছে, যেগুলো নিয়ম তোমাদের সঙ্গে আমি ডিটেলসে শেয়ার করবো এবং তোমাদের আমি বলবো। সো তোমরা দেখতে থাকো এক এক করে। এই যে আমাদের অম্বিকা বসে আছে, ও আমার থেকে অনেক ছোট, তাই ওর নাম ধরেই আমি ডাকি। আসবে তোমার মাথায়
নিয়ম, দেখ এবার কি করে। সব রকম নিয়ম আলাদা, চলো দেখি কি কি নিয়ম এরা করছে সবকিছু। তো এখানে নিয়মটা কি হবে, বর এক একটা করে ঢাকনা খুলবে, মানে এইভাবে থালাটা খুলবে, ওপেন করবে, আর বউ সেটাকে ঢাকবে, মানে ওই থালাটা দিয়ে খাবারগুলোকে ঢেকে রাখবে। আর ঢাকার সময় যদি কোনো রকম আওয়াজ হয় তাহলে কিন্তু চলবে না, কোনো রকম আওয়াজ করা যাবে না, আস্তে করে এগুলোকে ঢাকতে হবে। যদি আস্তে করে ঢাকা হয় তার মানে ওদের সম্পর্ক খুব ভালো থাকবে, মানে যেটা হয় আর কি সেভাবেই। এই নিয়মটা এরকম, এটা খুব মজাদার নিয়ম। আমাদের এখানে এরকম নিয়ম হয়নি, কোনোদিনও দেখিনি, বাট ওই দিককার নিয়মটা দেখলাম যে একটু ওরকম। আমাদের বৌদিও, মানে যে বৌদির ভাইয়ের বিয়েতে গেছি সেই বৌদিও জানে না যে ওনাদের ওখানে এরকম নিয়ম আছে। আর এই সেম প্রসেসটাই 7 বার ঘুরে ঘুরে বর এক একটা করে থালা উল্টে উল্টে রাখবে, আবার বউ সেটাকে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে রাখবে। এটাই হচ্ছে পুরো প্রসেসটা, এভাবে এক এক করে ঘুরতে ঘুরতে থাকবে। আর এর আগে যে একটা ব্যাপার ঘটে গেছে সেটা হচ্ছে এখানে বরকে হচ্ছে স্নান করতে যেতে হবে, মানে পুকুরে যেতে হবে, তাও পুকুরে গিয়ে স্নান করতে যেতে হবে, গিয়ে একটা ডুব দিতে হবে পুকুরে, ডুব দিয়ে যেটা হাতে পাবে সেটা এই ঘটিতে করে নিয়ে আসতে হবে, যেটাই হাতে বাঁধবে সেটাই নিয়ে আসতে হবে। তো সেটাই এখানে নিয়ে এসছে। আর এরকম ঘুরে ঘুরে বউকে ঘোমটা দিয়ে থালার উপরে জল দিতে হবে 7 বার এটাও। তারপরে হচ্ছে যে জিনিসটা পুকুর থেকে নিয়ে এসছিল ডুব দিয়ে হাতে করে, সেটাকে হচ্ছে বউয়ের কোলে ঘটির ভিতর থেকে বের করে দেবে, আর সেটাই মনে হয় অনেক দিন বউকে যত্ন করে রেখে দিতে হবে। আর এই করতে করতে, মানে সব রিচুয়ালস করতে করতে আমার যে ডেকোরেশনটা আমরা করেছিলাম দেখতেই পাচ্ছ পুরো ঘেটে হয়ে গেছে, ডেকোরেশনের ডিও নেই। এই দেখো এখন সেই ফুলটা, একটা ফুল নিয়ে এসেছিল, ফুল পেয়েছিল, সেটাই বউকে এখানে হাতে দিল। এবার বাকি রিচুয়ালসগুলো হবে। আজ থেকে তোমার সারা জীবনের বাচ্চাদের দায়িত্ব নেবে। বাকি সবাই চুপ করো। এবার তুমি কিছু বলো, কিসের দায়িত্ব নিবা বলো। আমরা দায়িত্বের সময় উঠে টিফিন বানিয়েছি। বলো বলো, বলতে হবে কি কি দায়িত্ব বলতে হয় না। আরে বলো তোমার সুখ দুঃখে সারা জীবন পাশে থাকবো, এরকম করে বলে দাও। ওয়াও। তো এখানে আমাদের নতুন বউ যেটা বললো তোমাদের সঙ্গে এবার সেটা শেয়ার করি। এটা পুরো আনএক্সপেক্টেড ছিল। ও এখানে বলেছে তোমাকে ভালো রাখার দায়িত্ব নিলাম, তোমার বাবা আমাকে সারা জীবন ভালো রাখার দায়িত্ব নিলাম। খুব ভালো লেগেছে কথাটা আমাদের। আর ওদের বিয়েটা টোটালি হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, মানে ফুললি অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে। সেখানে এরকম একটা কথা শুনবো আমরা কেউ এক্সপেক্ট করিনি। খুব মানে ভালো লেগেছে কথাটা শুনে আমাদের। আর এই যাবে হচ্ছে ওদের, মানে মোটামুটি এখানে এখন আমাদের ইসের পালা শেষ হচ্ছে, রিচুয়ালসের পালা শেষ। আর এখানে দেখো পিসি, মানে যে পিসির বৌমার বাপের বাড়িতে হচ্ছে আমরা গেছি, এই হচ্ছে সেই পিসি। আর ওখানে পেছনে বড়দা দাঁড়িয়ে রয়েছে, দাদা দাঁড়িয়ে রয়েছে। তো বৌদিরা আর কি সৌমিতার বউকে, মানে নতুন বউকে একটা হার গিফট করেছিল, সেটাই এই সময় বউকে দিয়ে দিল আর কি, নতুন বউকে দিয়ে দিয়েছে। হারটা খুব সুন্দর দেখতে ছিল। তো তখন এটাই বৌদিরা পরাচ্ছিল যে গলাতে। তো আমি একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। আর ওটা হচ্ছে পেছনে দাদা দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে পিসি দেখতেই পেয়েছো, বৌদিকে তো তোমাদের আগেই দেখিয়েছি। সরিয়ে দিলে বাবা বসতে পারবে। আমি তাই বলেছিলাম যে ফুলগুলো সরিয়ে দিই, তাহলে ওদের ফুল দে না তো, সরাই বস, সরাই দে ফুলগুলো। বাগনে নাই ওরা তো ধরবে না। সো যেমনটা দেখতে পাচ্ছ এখানে শুধু বড় বউ নয়, সঙ্গে কিন্তু আমাদের বাড়ির সব ছোট সদস্যরাও খেতে বসে গেছে। সবাই মিলে একসঙ্গে খাবে। আর মেকআপ আর্টিস্টের আসার কথা ছিল 2টোর সময়, যদিও মেইন মেকআপ আর্টিস্ট ঢুকেছিল 6:30টার সময়, যার আসার কথা ছিল 2টোর সময়। তো এটা নিয়ে মোটামুটি একটু ঝামেলাই করেছিলাম আমি। আর একটা স্টুডেন্টকে পাঠিয়েছিল, সে এসেছিল হচ্ছে 3টের সময়, ওই ম্যাক্সিমামটা রেডি করেছে, বাকিটা হচ্ছে মেইন মেকআপ আর্টিস্ট পরে এসে জাস্ট টাচ আপ করেছে। তো এরপরে হচ্ছে পার্ট 3 আমি 4 ভিডিওটা শেয়ার করবো, যেটা লাস্ট ভিডিও হবে, নাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওটা অ্যাড করতে গেলে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পার্ট 4 এবং লাস্ট পার্টটাই। চলো টাটা।